দেব পুজিবার তরে দেব পুজিবার তরে বিধি অগোচর নানা উপহার পূজন ভাজন ভরে যতন করে সাজাইছে যতন করে সাজাইছে আরে সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাইছে আরে আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো চিনি ফেলি কলা মাখন রসলারে উবি কদম্ব দিলা পুরি পুয়া খাজা প্যারাসর ভাজা রাধিকা করিলা ছিলা গো রাধিকা করিলা ছিলা গো পুরি পুয়া খাজা প্যারাসর ভাজা রাধিকা করিয়া ছিলা গো রাধিকা করিয়া ছিলা। আরে আরে ডালা সাজা হয়ে গেছে চল এবার মা সকলে জয় দিচ্ছে জয় জয় সূর্য দেবতাই কি সূর্য দেবতাই কি চলো রে চলো রাধা বিনোদে চলো রে
হয়েছে আর এক পাক এই যে মাইনা ও ওটা রেখে আছেন যাই ও আচ্ছা আচ্ছা সঙ্গে যদি তোর ননদিনী থাকে তোর ভানু পূজা কানু পূজা হবে কোনটাই হবে না তোর ননদিকে তারা বন থেকে হে কৃষ্ণ করুণা সিন্ধু এই বিপদে তুমি একবার রক্ষা করো রক্ষা গভীর জঙ্গল থেকে বিকট আওয়াজ একটি আওয়াজ বেরিয়ে আসতে লাগলো ননদিনী গুটি না বলছে ও বৌদি দেখো দেখো এই গভীর বন থেকে যেন কেমন একটি বিকট আওয়াজ বেরিয়ে আসছে ওই এই আওয়াজটা হ্যাঁ এই কিছু না তুমি তো নতুন এসেছো তাই বলি ও ননদি বৃন্দাবনে এক কালো ভূত বাস করে কালো ভূত কালো ভূত হ্যাঁ কালো ভূত আমি আর ভানু পূজায় যাব না এই কালো ভূত তবে ননদিনী বলি যাকে তাকে ধরে না তাকে ধরে না যাকে তাকে ধরে না যাকে তাকে ধরে না বলি যাকে তাকে ধরে না কাকে ধরে জানো যার অঙ্গে একমাত্র সাদা কাপড় পরা থাকে লীলাই গৌর হরি বল বাবা এবার কুকিলার অঙ্গে ছিল মা সাদা কাপড় আর চিন্তা করলেন তবে আগে আমার আকর্ষণ করবে এইবার মা কুটিলা এই পা এপা সোপাস চাইতে চাইতে নিজের ছাওয়া দেখে চমকে বললেন ওই ওই বৌদি ভু 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 দিল বলি হেই মাপা দিলাম নাকি এই বাবা দিলাম নাকি হেই মাপা দিলাম নাকি এই বাবা দিলাম নাকি বলি ওই যে ওই খেয়ে এলো হেই মাপা দিলাম নাকি ওই যে ওই খেয়ে এলো এই বাবা দিলাম নাকি এবার মা কুটিলা চলে গেল কৃষ্ণ নাম জপ করতে করতে আর এইদিকে মা শ্রীমতী রাধারানী বলল ললিতা ললিতা তাড়াতাড়ি একজন ব্রাহ্মণ নিয়ে আয় বটুকে গিয়ে বলল বটু একজন ব্রাহ্মণ লাগবে সূর্য মন্দিরে তাড়াতাড়ি তুমি একজন ব্রাহ্মণকে জোগাড় করে নিয়ে এসো বটু চিন্তা করলেন মা আজ আমি ব্রাহ্মণ খুঁজতে কোথায় যাব আজ আমি পরম ব্রহ্মকে সাজাবো ব্রাহ্মণ বলি এই কানা রাধারানী আজকে সূর্য পূজা করতে এসেছে সেখানে একজন ব্রাহ্মণ চাই তাই আজকে তোকে আমি ব্রাহ্মণ সাজাবো এবার মা বটু গোবিন্দকে ব্রাহ্মণ সাজাচ্ছে কেমন ভাবে আহা তারে দেখি মনে সখী
এলাই মাথার কেশি গো এলাই মাথার কে ও গো ধারে দেখি মনে সখী এলাই মাথার কেশি রে এলাই মাথার কে উলুধ্বনি মাইরা তরে দেখি সারি সারি এলে মাথাকে আরে তরে দেখি মনে সখী তারে দেখি মনে সখী এলাই মাথার কেছে গো এলে মাথাকে শিখো এলাই মাথার কে আরে রসিক নাগর রসের সাগর ধরে হরিবল ধরে ব্রাহ্মণ বেশি রে মনে বেশে আমার ঘরে রাবণ বেশে রে ঘরে রাবণ রে ধরে ব্রাহ্মণ বেশে ধরে ব্রাহ্মণ বে ঘরে রাবণ বেশে রে ঘরে রাবণ রে ঘরে রাবণ বেশে রে ঘরে রাবণ রে ঘরে রাবণ বেশে রে ঘরে রাবণ রে ধরে ব্রাহ্মণ বেশে ধরে ব্রাহ্মণ বে রাবণ বেশে রে ঘরে রাবণ বেশে ঘরে রাবণ রে গলে পাটা ভালে ফোটা কষাকষি করে রাজা ভালো কাটা কষা কষি করে রে কষি করে বলে কাটা ভালো কাটা কষা কষি করে রে কষা কষি করে আরে ছোট কাঁচা মোটা কচা কোটি আটি করে গো কোটি আটি করে রাজা কটি আটি করে গো কটি আটি করে কটি আটি করে গো কটি আটি করে কটি আটি করে গো কটি আটি করে এবার লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের হইয়া পুতে হইয়া যদি আইলা দেবের ঘরে গো আইলা দেবের ঘরে গো দেবের ঘরে চৈতন্য চৈতন্য রাধে ছাতা ছাতা নিতাই গৌর হরিবল পূজার সজ দেখি দিজ মন সনসন করে রে মন সনসন করে রাধা দেখে বটু মন সনসন করে রে মন সনসন রাধে রাধে ফিরে নারু দেখে বটু মন সনসন করে রে ফিরে নারু দেখে বটু মন সনসন করে রে মন সনসন করে রাধে রাধে পূজার সহ্য দেখি দিজ মন সনসন করে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল এই ছাতাটা ভালো করে ধরো রাধে হরি বল হরি বল
বেঁচে আসেনি তাই গৌর হরি হরি। ওইদিকে কি হলো মা? ক্ষীরে নাড়ো দেখে বট কহে বারে বার, ক্ষীরে নাড়ো দেখে বটু কহে বারে বার, ক্ষীরে নাড়ো দেখে বট কহে বারে বার। ও ক্ষীরে নাড়ো দেখে বটু কহে বারে বার, আরে আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। ও গো আইছো সবে পূজা দেবে রইতে নারিয়া। আয় রাধাই ওম বিষ্ণু তদি বিষ্ণু পরমং পদং সদা। আয় এই ব্রাহ্মণ মশাই আবার পুজো হচ্ছে নাকি? ঠাকুর মশাই এটা পুজো করছো নাকি? দেখেছেন? একশো পয়সা দেওয়া হবে না। তো পচা কলাই নামও করে দিচ্ছ গো। এবার মা ক্ষীরের নাড়ু দেখে বটু বারবার বলছে এই রাধে পূজা কর। ওম বিষ্ণু গোসাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার অস্থির জানে বিনোদিনী মোদক দিলা করে। এই বটু অস্থি জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থি জানি বিনোদিনী মোদক দিলা করে। এই বটু এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শোনো বটু জানো আমি নিজের হাতে আজকে প্রথম নাড়ু বানিয়েছি, খেয়ে দেখো তো। তা বাবা এই নাড়ুটার নাম কি? আস্তে আস্তে ভাই। মোদক। তা ভেতরে কি আছে বলুন তো মা? সিদ্ধি বাটা রাধারানী মিশিয়ে এনেছে, আর ভেতরে আছে খিট মাখানো। এবার অস্থি জানে বিনোদিনী মোদক দিলা করে। অস্থি জানি বিনোদিনী মোদক দিলা করে। আরে মোদক খাইয়া আরে ও রাধে, কি খাওয়ালি রে রাধে? এই, এই, কি হলো কি হলো? বটু এবার ঘুরতে ঘুরতে অচৈত যা যা। রাধে এবার মা এইদিকে নেশায় বিভোর হয়ে বটু পড়ে আছে, আর এইদিকে মা সেখানেই কষাকষিতে জল ছিল। ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। যেখানে যেখানে ব্রাহ্মণের অঙ্গে জল পড়লো মা, এবার চন্দন ধুয়ে গিয়ে কালো অঙ্গ বেরিয়ে গেল। রাধারানী চিনি বলে বধূ হে আজকে নূতন রূপে দেখা দেবে বলে তুমি তোমার কালো অঙ্গ ঢেকে গৌর হয়েছো। হে প্রাণনা আজ আমি তোমার চরণ পূজা করব বলে আজকে আমি সূর্য পূজার ছলনায় এসেছি। এবার মা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধাকে জড়াজড়ি করে ধরেছে। নিতাই গৌর হরি 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 বল হরি বল। আস্তে আস্তে ছোট্ট ছোট্ট দুটো বালিকা ছিল কই? এই যে ওকে দাও ওদেরকে দাও। ওই। এবার মা রাধা কৃষ্ণ যুগল হয়ে সখীরা বলছে এই দোলাবো দোলাবো। আগে আমি দোলাবো, না আগে আমরা দোলাবো। আগে আমি দোলাবো। ললিতা বলছে না আমি দোলাবো। না আগে আমি শোন, দোলাবো। আমরা একসঙ্গে দোলাবো। এবার গলায় গলায় মায়েরা হাত দাও। মায়েরা মায়েদের, বাবারা বাবাদের। দোলে রাই কিশোরী দোলে সবাই মায়েরা দোলাবে। হ্যাঁ দোলে রাই কিশোরী দোলে রাস বিহারে ঝুলুন ঝোলাই রাধার বংশী ধারে। রাই কিশোরী দোলে রাস বিহারে, ঝোলন ঝোলে রাধার বংশী ধারে। রাই কিশোরী দোলে রাস বিহারি ঝোলুন ঝোলাই রাধার বংশী ধারে। রাই কিশোরী দোলে রাস বিহারে, ঝোলন ঝোলে রাধার বংশী ধারে। বাবা বাবা ও ললিতায় ও বিশাখা ঝুলুন ঝোলায় দাও ঝুলিয়ে। ও ললিতায় ও বিশাখা, ঝোলন ঝোলায় না ঝোলিয়ে। ও ললিতায় ও বিশাখা ঝুলুন ঝোলায় দাও ঝুলিয়ে। ও বিশাখা, ঝোলন ঝোলায় না ঝোলিয়ে। শ্যাম সায়রে শ্যাম কমল শ্যাম সায়রে রাধা কমল আরো ঢেউ দাও তুলিয়ে। বলে রাই কিশোরী
ঝোলন ঝোলাই রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী দোলন ঝোলে রাধার বংশী ধারে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝোলন ঝোলাই রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী দোলন ঝোলে রাধার বংশী ধারে দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝোলন ঝোলাই রাধার বংশীধারী। যেইবার রাধা কৃষ্ণ যুগল হয়েছে কিছু কৃষ্ণ বিবাদীগণ জটিলাকে গিয়ে বলল, ওরে জটিলা, তোর বউ কাননে ভানু নয় নন্দের বেটা কানুর পূজা করছে। এই বলে মা জটিলা কুটিলায়ান কেউ খড়গ হাতে, কেউ লাঠি হাতে, কেউ বটি হাতে আজকে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে ললিতা জটিলা কুটিলাকে দেখে বলল, আরে আরে তাড়াতাড়ি গোবিন্দ, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, জটিল আসছে, এবার আমাদের সূর্য পূজা আরম্ভ করতে হবে। কানো তখন ভানু হইয়া ফুলের ভেতর গেল, ফুলের ভেতর গেল যার যেমন ভাব দেখে বুঝে কথা কয়। কানো তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, যার যেমন ভাব দেখে বুঝে কথা কয়। এবার আমাদের সূর্য পূজা হবে, এবার বটু উঠে সূর্য পূজা আরম্ভ করে। ধ্বনি বাইরা মাইকম্যান ভাই, এই আওয়াজগুলো পাচ্ছি না তো, বাইরের একটু ইনভার্টার আওয়াজগুলো বাড়াও। যা টাইট করছো এবার।